আসসালামু আলাইকুম। আর্ডিনো সিরিজের আজকের এই পর্বে ইপ্রম লাইব্রেরির পুট, গেট এবং লেন্থ ফাংশন নিয়ে কথা বলবো। এটি ইপ্রম টিউটোরিয়ালের দ্বিতীয় পার্ট। আপনারা যারা প্রথম পার্টটি দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা প্রথমে ইপ্রম টিউটোরিয়ালের প্রথম পার্টটি দেখুন, তা না হলে অনেক কিছুই মিসিং থাকবে। তো ইপ্রম টিউটোরিয়ালের প্রথম পার্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আই বাটন থেকে ক্লিক করেও দেখে নিতে পারেন। তো চলে আসি মূল আলোচনায়। গত পর্বে বলেছিলাম এই পর্বে ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। 255 থেকে বড় ভ্যালু ইন্টিজার অথবা ফ্লোট নাম্বার কিভাবে ইপ্রমে স্টোর করা যায় সে বিষয়টি ক্লিয়ার করব। তো আমাদের প্রোগ্রামের প্রয়োজন অনুযায়ী অনেক বড় বড় ডেটা আমাদেরকে স্টোর করার প্রয়োজন পড়ে, কিন্তু ইপ্রমের প্রতিটি লোকেশনে বা প্রতিটি বাইটে কিন্তু 255-এর উপরে ভ্যালু নিবে না। তাহলে এটা কিভাবে সম্ভব? আমরা কি ডেটাগুলোকে ভেঙে ভেঙে আলাদা আলাদা বাইটে রাখবো? না, এটা অ্যাকচুয়ালি উচিত না। এতে করে আমাদের প্রোগ্রাম আরও জটিল হবে। আসলে 255-এর উপরের কোনো ডেটা যদি ইপ্রমে রাইট করি, তাহলে ওই ডেটা ইপ্রমের একাধিক বাইট দখল করবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, একাধিক বাইট বলতে ঠিক কত বাইট? 2 বাইট, 4 বাইট নাকি 8 বাইট? তো এটা ডিপেন্ড করবে আমরা কোন টাইপের ভেরিয়েবলের মান ইপ্রমে স্টোর করব। যদি ইন্টিজার টাইপ ভেরিয়েবলের মান স্টোর করি তাহলে 2 বাইট স্পেস নিবে। ফ্লোট টাইপ ভেরিয়েবলের মান স্টোর করলে 4 বাইট স্পেস নিবে। তো বিগ ডাটা ইপ্রমে স্টোর করার জন্য পুট ফাংশনটি ইউজ করা হয়। পুট ফাংশনের কাজ হচ্ছে একাধিক বাইট বা ইপ্রমের একাধিক লোকেশনে রাইট করা। পুট ফাংশনে দুটি প্যারামিটার দিতে হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে লোকেশন, দেন সেকেন্ড প্যারামিটার হচ্ছে ডেটা। ধরা যাক আমাদের ডেটা টাইপ ইন্ট, লোকেশন নাম্বার 1। এক্ষেত্রে পুট ফাংশনটি ইপ্রমে দুটি বাইট দখল করবে, লোকেশন স্টার্টিং পয়েন্ট 1 এবং 2, অর্থাৎ বাইট নাম্বার 1 এবং 2। কারণ ইন ডেটা টাইপসের মান হচ্ছে 2 বাইট। এবং ডেটা টাইপ যদি ফ্লোট হয় এবং ইপ্রম লোকেশন যদি 0 হয়, তাহলে ইপ্রমের 0, 1, 2, 3 এই 4টি বাইট দখল করবে, কারণ ফ্লোট ডেটা টাইপস 4 বাইট। এবার আসি গেট ফাংশন নিয়ে। মাল্টিবাইট ডাটা রিড করার ক্ষেত্রে গেট ফাংশনটি ইউজ করা হয়, অর্থাৎ পুট ফাংশন দিয়ে ডাটা রাইট করা হলে সেই ডাটা গেট ফাংশন দিয়ে রিড করতে হয়। গেট ফাংশনও দুটি প্যারামিটার ইউজ করতে হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে ইপ্রম লোকেশন, দেন সেকেন্ড প্যারামিটারে আমাদেরকে একটি ভেরিয়েবল ইউজ করতে হবে, যে ভেরিয়েবলে আমরা ডাটাটা স্টোর করে রাখবো। পুট ফাংশন দিয়ে রাইট করার জন্য যে লোকেশন ইউজ করব, গেট ফাংশনের সেম লোকেশন দিয়ে ডাটা রিড করতে হবে। তো সর্বশেষ ফাংশন হচ্ছে লেন্থ ফাংশন। লেন্থ ফাংশনের কাজ হচ্ছে ইপ্রমের সাইজ কাউন্ট করা। তো চলুন আমি এখন সরাসরি চলে যাব আর্ডিনো আইডিতে এবং 255-এর উপরে ইন্ট নাম্বার, ফ্লোট নাম্বার ইপ্রমে রাইট এবং রিড করে দেখাবো। তো সর্বপ্রথম আমাকে ইপ্রম লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, আমাদের আজকের মেন টপিক হচ্ছে 255-এর উপরের যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলোকে আমরা কিভাবে ইপ্রমে স্টোর করবো। তো আমি গেট ফাংশন ইউজ করব। দেন গেট ফাংশন দিয়ে ডাটা রাইট করার জন্য আমাকে আমার কয়েকটি ভেরিয়েবল লাগবে। তো আমি সর্বপ্রথম ইন্টিজার টাইপ ডাটা স্টোর করব, যার জন্য আমার ইন্ট ভেরিয়েবল লাগবে ডেটা। এই ডেটা ভেরিয়েবলে আমি যে ডেটাটা ইপ্রমে স্টোর করব, ওই ডেটাটা এখানে এই ভেরিয়েবলের মান হিসেবে ওই ডেটাটা অ্যাসাইন করব। তো আমি 1058 এই ডেটাটি আমি ইপ্রমে স্টোর করবো। এখন ইপ্রমে স্টোর করার জন্য আমার যে সিনটেক্সটি ইউজ করতে হবে এটা হচ্ছে ইপ্রম ডট পুট। এখানে দুটি ভেরিয়েবল ইউজ করতে হয়। ফার্স্ট ভেরিয়েবল হচ্ছে আমার ইপ্রম লোকেশন। আমি ইপ্রম লোকেশনটা যদিও খুব বেশি প্রয়োজন নেই, তারপরে আমি লোকেশনের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিই। সেকেন্ড প্যারামিটার হিসেবে দিতে হবে আমাকে এই ডেটা ভেরিয়েবলটি। আমি সরাসরি কোনো ডেটার মান ইউজ করব না, এখানে জাস্ট ভেরিয়েবলটি ইউজ করব।
তো ডেটা টাইপ যেহেতু 2 বাইট, তাহলে এখানে আমি লোকেশন নাম্বার নিয়েছি 0। তো সো এখানে সে ইউজ করবে 0 এবং 1, এই দুটি লোকেশন ব্লক করবে। এই দুটি লোকেশনে আমার এই ডেটাটি স্টোর করবে। তো ডেটা রিড করার জন্য ইপ্রম ডট গেট এই ফাংশনটি ইউজ করতে হবে। তো এই ফাংশনেরও দুটি প্যারামিটার রয়েছে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমরা যে লোকেশনে ডেটাটি রাইট করছি ওই লোকেশনটাই আমাদেরকে দিতে হবে, এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে যে ডেটাটি আমরা গেট করব, এই প্রম ডট গেট এই ফাংশন দিয়ে যে ডেটাটি গেট করব, এটা একটা ভেরিয়েবলের মধ্যে আমাদেরকে সরাসরি একটা ভেরিয়েবল স্টোর করতে হবে। তো ওই ভেরিয়েবলটাই আমাদেরকে দিতে হবে। তো এই ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করে নেই। এই ডেটা স্টোরের মধ্যে আমরা আমাদের যে ডেটাটি রিড করব, এটি আমরা এই ডেটা স্টোরের মধ্যে আমরা স্টোর করে রাখবো। ফার্স্ট প্যারামিটার, দেন হচ্ছে সেকেন্ড প্যারামিটার। আচ্ছা, আমি টোটাল এই কমান্ডটাকে আমি এখন একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি। যেহেতু আমি এখানে ইন্টিজার টাইপ ডেটা এই প্রমে স্টোর করছি, এবং রিসিভ করার জন্য আমাকে ইন্টিজার টাইপ ভেরিয়েবলই লাগবে। আচ্ছা, তো সিরিয়াল মনিটরটাকে অন করে নিই। আমি আগে থেকেই আর্ডিনো কানেক্ট করে রাখছি। কম পোর্ট নাম্বার 3-তে আমার অলরেডি আর্ডিনো কানেক্ট করা আগে থেকেই। তো চলে যাবো এখন সিরিয়াল মনিটরে। আচ্ছা, আপনারা লক্ষ্য করতেছেন যে আমি এখানে যে ডেটাটি রাইট করেছি 1058 ডেটাটি আমার এখানে শো করতেছে। তো আমি ডেটাটিকে যদি আরেকটু ইনক্রিজ করি, আমি 25,000 রাইট করব। এভাবে আপনারা ইন্টিজার টাইপ ডেটাটি প্রমে রাইট করতে পারেন। আচ্ছা, তো এবার আসি ফ্লোট ডেটা টাইপ স্টোরের ক্ষেত্রে। আমরা যদি ফ্লোট ডেটা টাইপ স্টোর করি, আমি এখানে কিছু চেঞ্জ করব। ভেরিয়েবল আমার যা প্রয়োজন আছে, শুধু ডেটা টাইপটি চেঞ্জ করব। এবং এই প্রম লোকেশন আগে ইউজ করছি 0, আমি এটা একটু চেঞ্জ করে দিই, লোকেশন নাম্বার 5 ইউজ করি। তো যেহেতু লোকেশন নাম্বার 5 ইউজ করব, আমার ডেটা টাইপ হবে ফ্লোট। তো ফ্লোট ডেটা টাইপের 4 বাইট নিবে। 4 বাইট যেহেতু নিবে, আমার এখানে লোকেশন নাম্বার 5, তো আমার ডেটা স্টোর হবে 5, 6, 7, 8। এই 4টি বাইট নিবে আমার এই ডেটা স্টোর করার জন্য। স্টার্টিং পয়েন্ট হচ্ছে লোকেশন নাম্বার 5, 5, 6, 7, 8, এই 4টি বাইট নিবে। তো আমি ডাটা স্টোর করার জন্য যে ভেরিয়েবলটা ইউজ করছি, এটা ফ্লোট টাইপ ভেরিয়েবলই লাগবে। তো আমি ডাটার মানটা এখানে চেঞ্জ করে দিই। এখানে প্রিন্ট করার জন্য যে ভেরিয়েবলটা নিয়েছি, এটা আমার ফ্লোট টাইপের ভেরিয়েবল লাগবে। তো যেহেতু আমার ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, তো জাস্ট আমার কাজ এতটুকুই। আমি নতুন করে কিছু লিখলাম না। আগে ইন্টিজার টাইপ ছিল, এখন এটা কনভার্ট করে আমি ফ্লোট টাইপ করতেছি। তো আমি যে ডেটাটি স্টোর করবো, এটা হচ্ছে 2255.5। আচ্ছা, তো আপনারা সিরিয়াল মনিটরে দেখতে পাচ্ছেন আমার যে ডেটাটি আমি ডেটা ভেরিয়েবল স্টোর করছি, এখান থেকে আমি রাইট করলাম এই প্রমে। এই প্রমের লোকেশন নাম্বার হচ্ছে 5। 5 হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো ডেটা অলরেডি শো করতেছে 2255.50। তো ডেটাকে আমি যদি আরেকটু ইনক্রিজ করি, 52,255.5।
আচ্ছা, তো প্রোগ্রামের প্রয়োজনে আমাদেরকে আরো অধিক ডাটা স্টোর করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ইপ্রম লোকেশন নাম্বার 5-এ যে ফ্লোট ডাটাটি স্টোর করছি, এই ডাটাটির জন্য নাম্বার 5, 6, 7, 8 এই 4টি বাইট নিবে। তো এই 4টি বাইটে কিন্তু আর অন্য কোনো ডাটা স্টোর করা যাবে না। আমাদের প্রয়োজনে হলে আমরা নেক্সটে যে বাইটগুলো রয়েছে 9, এটার পরে 9, 10, 11, দেন হচ্ছে 1023, আমরা এই বাইটগুলো আমরা ইউজ করব। এই 4 বাইটে অলরেডি এই ফ্লোট টাইপ যে ডেটাটি নিয়েছে এটি এই 4 বাইট অলরেডি দখল করছে। এই 4 বাইটে যদি আমরা অন্য কোনো ডেটা যদি স্টোর করতে যাই, সেক্ষেত্রে আমরা সঠিক ডাটাটা আবার রিসিভ করতে পারবো না। তো এবার আসি লেন্থ ফাংশন নিয়ে। তো লেন্থ ফাংশনটা আসলে এটার খুব বেশি একটা কাজ নেই। এটা দিয়ে মূলত ইপ্রমের যে স্টোরেজ ক্যাপাসিটি, যেমন আর্ডিনো উনোতে 1024 বাইট এই স্টোরেজ ক্যাপাসিটিটা রিটার্ন করে। আচ্ছা, তো আমি লেন্থ ফাংশনটা একটু যদি ছোট করে এক্সপ্লেন করি। ভেরিয়েবলটা চেঞ্জ করে আমি ইন্টিজার নিলাম, দেন তো লেন্থ ফাংশনের জন্য কোনো প্যারামিটার দিতে হয় না, এটি ব্ল্যাঙ্ক থাকে। আচ্ছা, তো সিরিয়াল মনিটরে দেখতে পাচ্ছেন 1024 শো করতেছে। এটা মূলত আমাদের ইপ্রম ক্যাপাসিটি 1024 বাইট, আর্ডিনো উনোর ক্যাপাসিটি 1024 বাইট। তো আজকে এই পর্যন্তই। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো হেজিটেশন না রেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।